ইতিহাস সভ্যতার কথা বলে। প্রত্যেক দেশ ও সমাজের রয়েছে নিজস্ব ইতিহাস। প্রত্যেক সমাজ ও জাতির ইতিহাস চিহ্নিত করা যায় সেখানকার স্থাপত্য নিদর্শন দ্বারা। বাংলাদেশেও রয়েছে তেমনই মূল্যবান ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য নিদর্শন। এই নিদর্শনগুলোর অন্যতম একটি প্রতাপপুর জমিদার বাড়ি। ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়ি। এটি প্রতাপপুর রাজবাড়ি বা বড় বাড়ি হিসেবেও পরিচিত। জানা যায় বাংলা 1228 সালের 13 ফাল্গুন এটির নির্মাণ কাজ শেষ হয়। জমিদার রামনাথ কৃষ্ণ সাহা বাড়িটি নির্মাণ করেন। জমিদার বাড়িটির সীমানা 13.5 একর। রামনাথরা ছিলেন 5 ভাই। তারা থাকতেন 5টি দ্বিতল ভবনে। বাড়ির ভেতরে 12টি পুকুরে মাছ চাষ হতো জমিদারদের তত্ত্বাবধানে। আর বাড়ির বাইরে ধানের জমির পরিমাণ ছিল শতাধিক। দাগনভূঞার মতো একটা জায়গায় এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে, 5টা ভবন আছে, এটা কেউ জানে না। সংস্কার করে সুন্দর একটা দর্শনীয় স্থান করা হোক। দাগনভূঞাতে অন্যান্য যেগুলো কৃত্রিম দর্শনীয় জায়গা আছে তার থেকে মনে হয় বেশি জনগণ বা বেশি দর্শনার্থী এইখানে আসবে। কথিত আছে জমিদার ঘোড়ায় চড়ে যাতায়াত করতেন এ বাড়ি ও বাড়ি। সিন্দুরপুর ও রাজাপুর এলাকায় পরিষদ ভবনে বসে তালুকের খাজনা আদায় করতেন তিনি। সেই খাজনা জমা দিতেন সরকারি কোষাগারে। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এখানে 2 দিনব্যাপী উৎসব হয়। এই উৎসবে উপস্থিত থাকেন জমিদারদের নাতিপুতিরা। উৎসবে চলে জমিদার বাড়ির স্মৃতিচারণ, পুঁথিপাঠ ও গল্প পাঠের আসর।